সরকার কিভাবে দেউলিয়া হচ্ছে আরও একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করব। সিভিক ভলেন্টিয়ারদের কনস্টেবল করবেন না, সিভিক ভলেন্টিয়ারদের মাইনে 35,000 কিংবা 42,000 করবেন না, প্যারা টিচারদের অন্যান্য রাজ্যে 40,000, 45,000, 55,000 মাইনে পান, সে টাকা তারা দেবেন না। কন্ট্রাকচুয়াল শিক্ষকদের 2,000 টাকা 1,900 টাকায় কাজ করাবেন। আজকে আপনাদের এমন একজন একটি গ্রুপের কাহিনী শোনাবো, কিন্তু তার আগে বলি পাওয়ার সেক্টর রাজ্য বিদ্যুৎ পর্ষদে কিভাবে নিষ্পেষণ হচ্ছে অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীদের 10,000, 11,000 টাকা দিয়ে। সেটা নিয়ে নিয়মিত আপনাদের কাছে প্রতিবেদন করেছেন। কিন্তু আজকে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং জল জীবন মিশনের অধীনে যারা কাজ করেন, জলসম্পদ দপ্তর, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, সেই দপ্তরের একজন কর্মচারীর কথা শোনাবো। 5 মাস হলো তারা বেতন পান না, মাইনে পাচ্ছেন না। কি না, সরকার টাকা দিচ্ছে না, সেই জন্য দিতে পারছি না। 18 বছর চাকরি করেছেন, 12,000 টাকা মাইনে, তেল করে মৃত্যুর দিকে চলে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করেছিলাম ভদ্রকে যে আপনারা কতজন আছেন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জল দপ্তরে যারা এই পাম্পের অপারেটর হিসেবে কাজ করছেন বা এই লাইনে কাজ করছেন। বলে প্রায় 35-36,000 লোক আমরা কাজ করছি দাদা, আমাদের তিল করে মেরে দিচ্ছে সরকার। আমি ভদ্রকের কথাগুলো আপনাদের কাছে শোনাবো, কিন্তু শোনানোর আগে একটা কথা বলি, সরকার দেউলিয়া হয়ে যাচ্ছে। যারা ভাবছেন 1,500 টাকা ওই বেকারদের ভাতা ঢোকাচ্ছেন, সেই বেকারদের ভাতা ঢুকিয়ে বেকারদের জীবন শেষ করছেন। এই বেকারও তো একদিন, আমি বলছি এই বেকার ভাতা বন্ধ হয়ে যাবে, এই বেকারকেও একদিন এইভাবে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে তিল করে মরতে হবে, যেভাবে মরছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের পাম্প অপারেটররা, যেভাবে মরছেন অসংখ্য রাজ্য বিদ্যুৎ পর্ষদের যারা হাই টেনশন লাইন, লো টেনশন লাইন কিংবা পাওয়ার হাউসে কাজ করেন সেই মানুষগুলো, যেভাবে মরছেন অসংখ্য এ রাজ্যের, আমি বলছি অসংখ্য এ রাজ্যের প্যারা টিচার, যেভাবে মরছেন অসংখ্য এ রাজ্যের সিভিক ভলেন্টিয়ার, ঠিক একইভাবে কিন্তু এই বেকাররা যাদের 1,500 টাকা ভাতা দিয়ে মমতার সরকার মনে করছে চাকরি দিতে হবে না, বেকার ভাতা দিলে অন্তত ভোটটা তো কিনে নিতে পারবো, তারপরে আবার 5 বছর টুপি টাপা পরে চালিয়ে দেবো। আমি আজকে সরাসরি আপনাদের এই প্রতিবেদনে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ের সেই মানুষটির কথা শোনাবো, যে মানুষটি বাড়িতে একজন বৃদ্ধ অভিভাবক আছেন, বাড়িতে স্ত্রী আছেন, তার চিকিৎসা করাতে পারছেন না, বাবার ওষুধ কিনতে পারছেন না। 5 মাস হলো বেতনও বন্ধ, সরকার টাকা দিচ্ছে না। অথচ দেখুন এই জলসম্পদ দপ্তরের বিভিন্ন কর্মচারী সারা ভারতবর্ষে, আপনি তামিলনাড়ুতে যান, আপনি কেরলে যান, আপনি কর্ণাটকে যান, আপনি অন্ধ্রপ্রদেশে যান, আপনি তেলেঙ্গানাতে যান, আপনি হরিয়ানাতে যান, আপনি উত্তরপ্রদেশে যান, কারুর মাইনে 30,000 টাকার কম নয়, 35,000, 40,000, 42,000 টাকা দিচ্ছেন, এবং সে টাকাটা তো কেন্দ্রীয় সরকার থেকে জল জীবন মিশন থেকে পাচ্ছে। তাহলে এই রাজ্য দেবে না কেন? পুলক রায় এই দপ্তরের মন্ত্রী, তার দফতরটা কীভাবে চলছে এটা একটা জীবন্ত দলিল। যারা পারবেন এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়াবেন, কারণ এই প্রতারক সরকার তিল করে ধ্বংস করে দিচ্ছেন জনজীবনের একটা বড় অংশকে। শুনুন। নমস্কার ভাই, আমি সন্ময়দা বলছি। হ্যাঁ, নমস্কার দাদা, নমস্কার। বলছি আপনি তো একজন মানে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন সামান্য কন্ট্রাকচুয়াল লেবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কত বছর ধরে চাকরি করছেন? আমি করছি মিনিমাম 18 বছর। 18 বছর ধরে চাকরি করছেন, এখন মাইনে কত? 12,000 সামথিং। এখন 12,000 সামথিং। ডিউটি কতক্ষণ করতে হয়? 12 ঘন্টা। 12 ঘন্টা ডিউটি করতে হয়। মানে আপনারা একটা পাম্পে বোধহয় 2 জন আছেন, তাই তো? 2 জন স্টাফ আছে, হ্যাঁ হ্যাঁ, 2 জন স্টাফ। একজন ছুটি নিলে তখন কি করেন? আমাকে তো এখন তারটা তো করতে হয় আর কি, মানে ডিউটিটা। তখন 24 ঘন্টা ডিউটি করতে হয়, তাই তো? একদম একদম একদম, হ্যাঁ। আপনার মন্ত্রী কে? আমার মন্ত্রী যে পুলক রায়। আপনারা তো জল জীবন মিশনের অধীন, মানে জল জীবন মিশনে কয়েক হাজার কোটি টাকা এই রাজ্য সরকার কেন্দ্র থেকে পেয়েছে। তো আপনাদের তো বেশি করে মাইনেটা দেওয়া উচিত, কিন্তু 12,000 টাকা ফেলে রাখছে কেন? ফেলে রাখছে দাদা, এটা কি নতুন নয়। আমার এই 17 বছর এতে আমি এখনো পর্যন্ত ওই টাকাতেই তো পড়ে আছি এখনো পর্যন্ত। মানে খুব প্রবলেমের মধ্যে দিন চলছে আমার। শেষ কবে মাইনে বাড়িয়েছিল? শেষ মাইনে বলতে এখনো মাইনে বাড়েনি। তার উপরন্তু এই বর্তমানে আমাদের এখন 5 মাস বেতন তো বন্ধ আছে। 5 মাস বেতন বন্ধ আছে, অথচ আপনারা কাজ চালিয়ে যাচ্ছেন। অবশ্যই অবশ্যই কাজ চালিয়ে যাচ্ছি। কেন বেতন বন্ধ কেন? এজেন্সি কি বলছে? বেতন বন্ধ বলতে এজেন্সি যে এটা বলছে যে গভর্নমেন্ট আমাদেরকে যতক্ষণ টাকা অ্যালটমেন্ট না করছে আমরা তো অতদিন টাকা দিতে পারছি না এবং পারবো না। এই 5 মাস ধরে সংসার চালাচ্ছেন কিভাবে?
সেটা দাদা ভগবান জানে, মানে কি কষ্টের পরিবার- মধ্যে যে চালাচ্ছি। আপনার বয়স কত আনুমানিক? আমার বয়স আনুমানিক এখন হয়ে যাচ্ছে আপনার 43। 43 বছর বয়স, চাকরি করছেন হ্যাঁ। 17 বছর ধরে। হ্যাঁ, পরিবারে কে কে আছেন? পরিবারে আছেন মানে মা, বাবা, আমার মিসেস। তো মা তো এখন বর্তমানে মারা গেছেন, বাবা আছেন এবং আমার মিসেস আছেন। আমার বাবার এখন আবার হার্টের পেশেন্ট, আমি ওষুধটুকু কিনতে পারছি না, ডাক্তার দেখাতে পারছি না। আমার মিসেসের আবার একটু প্রবলেম আছে, সেখানেও আমি ডাক্তার দেখাতে পারছি না, মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমার দিন চলছে। সারা পশ্চিমবঙ্গে আপনারা এরকম কত কর্মচারী আছেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এ? পাবলিক হেলথের আমি মানে সরাসরি ঠিক বলতে পারছি না, তবুও আমি একটা অ্যাপ্রক্স আমি বলছি 35 থেকে 40 হাজারের মধ্যে। 35 থেকে 40,000 এই জল দপ্তরে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের কর্মচারী আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তাদের এইভাবে জীবনটাকে ধ্বংস করা হচ্ছে। এইভাবেই চলে যাচ্ছে দাদা। মানে এখন সারা বলতে রাজ্যে গেলেই এখন আপনি- বেশি বলতে গেলেই বলছে পোষায় থাকো নাহলে ছেড়ে দাও, এই তো একটাই কথা। মানে কাজ করতে হলে কর, না হলে বাড়ি যায়, তাই তো? নাহলে বাড়ি যা, এই তো একটাই কথা। ঠিক আছে ভাই, শক্ত থাকুন। এবং আপনারা যারা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পুলক রায়, মন্ত্রী পুলক রায় বোধ হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লম্বা চওড়া বিবৃতি দেন, আর এদিকে নিজের দফতর থেকে এইভাবে করে রেখে দিয়েছেন, কেন্দ্রীয় সরকার থেকে টাকা পাওয়ার পরও দিচ্ছেন না। ঠিক আছে, অনেক ধন্যবাদ ভাই। হ্যাঁ 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 দাদা, হ্যাঁ।